সে অনেক যুগ আগের কথা ইংরেজরা ভেবেছিল বাঙালিরা মরে গেছে। 1 মিনিট 33 সেকেন্ডের একটা প্রিটিজ ছাড়া হয়েছে দেবের রঘুরাঘাতের। হে দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো এই প্রিটিজটা কেমন লেগেছে আমার কাছে। প্রথমে আসি এই যে রঘু ডাকাত, এটার একটা ভাইব কিন্তু টিজারে রাখা হয়েছে। টিজারের একবারে লাস্ট পর্যায়ে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে। সেটা হচ্ছে রঘু রঘু রঘু, মানে এই যে রঘু ডাকাত এইটার একটা ভাইব কিন্তু আপনাকে প্রিটিজে দিয়ে দেবে। এবং এই যে দেবের অ্যাপিয়ারেন্স এবং ছোটোখাটো এআই বলেন অথবা সিজিআই বলেন, যেটাই দিয়ে ছোট ছোট মোমেন্ট এখানে যে ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা মোমেন্ট ছিল মানে ভিজুয়ালি অনেক লার্জার দেন লাইফ। এবং দেব কিন্তু তার এই যে খাদান সিনেমার সময় একাধিক ইন্টারভিউতে বলেছিল যে খাদানের পর দেব যে সিনেমাটা নিয়ে আসবে সেইটাতে সে এই যে খাদান এটার ভাব রাখার চেষ্টা করবে। এবং আমরা কিন্তু সেইখান থেকে ছোট ছোট অনেকগুলো ক্লিপ কিন্তু এই যে প্রিটিজে দেখানো হয়েছে, যেইটা দেখলে আপনি বলতে বাধ্য এইটা অনেকটা বড় স্কেলের সিনেমা হতে যাচ্ছে। এই যে দেখেন একটা বস্তি আগুনে পুড়ে যাচ্ছে, এই যে বড় উপর থেকে একটা সিন নেওয়া হয়েছে এবং দুটো লোক ফাঁসিতে ঝোলানো আছে। এছাড়াও আরও অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো দেখে আপনি নর্মালি বুঝতে পারবেন যে এইটা একটা বড় স্কেলের সিনেমা। তারপর আসি এই যে এই প্রিটিজে দেবকে কেমন লাগলো। এক কথায় বলতে গেলে দেবকে এখানে দারুণ লেগেছে। এবং দেব নর্মালি যেভাবে আমাদের সামনে অন্যান্য ছবিগুলোতে হাজির হয়েছে উইদাউট খাদানে দেবের যেই অ্যাপারেন্স এবং এই যে রঘু ডাকাতে দেবের যেই লুক এবং যেভাবে প্রিটিজে ধরা দিয়েছে, যে কেউ আসলে এই লুকটা দেখলে তার শরীরে একটা গুজবাম চলে আসবে। কারণ হচ্ছে দেবের একটা রঘু ডাকাত যে একটা কল্পনাকৃত চরিত্র থাকে না মানুষের মধ্যে, যে রঘু ডাকাত, এই কথাটা শোনার পরেই আপনার মনের মধ্যে একটা চিত্র ভেসে উঠবে। এবং সেই চিত্রটা দেবের যে প্রিটিজের যে লুকটা একেবারে খাপে খাপ ছিল। এবং এইটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। দেখেন পরিচালক কে এটার, সেটা হচ্ছে ধ্রুব ব্যানার্জি। এর আগে কিন্তু ধ্রুব ব্যানার্জি দেবের সাথে আরও একটা সিনেমা করেছে, সেটা হচ্ছে গিয়ে গোলন্দাজ। এবং সেইখানেও দেব ফাটিয়ে পারফরমেন্স করেছে। এবং দেখেন এই যে ধ্রুব ব্যানার্জি প্রত্যেকটা সিনেমাতে আসলে তিনি আমাদেরকে একটা ইঙ্গিত দেন, সেটা হচ্ছে গিয়ে মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলোকে তিনি পুনরায় আসলে বাঙালি বলেন অথবা ভারত উপমহাদেশ বলেন তাদের মনের মধ্যে একটা ফিল তৈরি করে দিতে চায়। এবং এই ব্যাপারটা ছিল একটা কমন ব্যাপার ওলন্দাজ এবং এইখানে রঘু ডাকাত। তো সব কিছু মিলিয়ে এই রঘু ডাকাতটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। এবং আমার মনে হয় খাদানকে এটা বিট করতে পারবে, যেভাবে যে স্কেলে যতটুকু দেখানো হয়েছে এই প্রিটিজে আমার কাছে দারুণ লেগেছে। এবং আমার মনে হয় এই ছবি খাদানের বাপই আসতে যাচ্ছে। এবং প্রত্যেকটা সিন কিন্তু অনেক যত্ন করে তৈরি করা। এবং বেশিরভাগ সিনগুলো আসলে ডার্ক শেডে রাখা হয়েছে, হয়তো সিজিআই অথবা এআই যেটাই বলে না কেন সেটাকে একটু ক্লিয়ার মুভমেন্টে নেওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে ভালো ছিল, দেবকে দারুণ লেগেছে। দেবের ছবি বরাবরই যারা দেবের ছবির জন্য অপেক্ষা করে তাদের কাছে একটা এক্সট্রা ইমোশন কাজ করে, কারণ দেব সবার থেকে একটু আলাদাভাবে হাঁটতে চায়, দেব একটু অন্যভাবে চিন্তা করতে চায়। এইটা হচ্ছে দেবের বৈশিষ্ট্য। তো সব কিছু মিলিয়ে আপনার কাছে কেমন লেগেছে দেবের এই রঘু ডাকাতের প্রিটিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।